ঈদ শেষে এখনো জমে ওঠেনি নিত্যপণ্যের বাজার। সরবরাহ স্বাভাবিক থাকায় ক্রেতার হাতের নাগালে সবজির দাম কমতি, মাছ মাংসের দামও। তবে নৈরাজ্য শুরু হয়েছে চালের বাজারে, আবারও বাড়তে শুরু করেছে পণ্যটির দাম। ব্যবসা গরমে অস্বস্তি জনজীবনে, যার প্রভাব নিত্যপণ্যের বাজারেও। ঈদের লম্বা ছুটি থাকায় ক্রেতাশূন্য বাজারে সবজির দামও বেশ হাতের নাগালে। মানুষ এখন বাজারে কম, এই কারণে সবজির দাম অনেক কম। মানুষ না থাকলে ফেলাই দিতে হয়। এই যে কালকে অনেক পণ্য ফেলাই দিছে, মানুষ নাই বাজারে। সরবরাহ ভালো, তাই করলা, কাকরোল, ঢেঁড়স, পটল সহ অধিকাংশ সবজি মিলছে 30 থেকে 60 টাকা কেজিতে। শসার দাম নেমেছে অর্ধেকে, তবে বাড়তি টমেটোর দর। সবজির দাম কম আছে, পেঁয়াজ, রসুন, আদা এগুলো মোটামুটি কম আছে। পেঁপে 40 টাকা, ভেন্ডি 30 টাকা, উস্তা আছে 60 টাকা, শসা দেশিটা 40 টাকা, পটল 30 টাকা, ভেন্ডি 30 টাকা। কৃষকতে 5 টাকা আনতেছে, ওরা আইনা 30 টাকা বিক্রি করতেছে। আমি চাই কৃষক 20 টাকা পাক, মধ্যস্থিতি 5 টাকা পাক, আর আমাদের কাছে 30 টাকার মধ্যে আসলে আমরা খুশি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমিষেও মিলছে স্বস্তি। ব্রয়লার 160 আর সোনালী বিক্রি হচ্ছে 260 টাকায়। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। ঈদের পর সরবরাহ স্বাভাবিক না হলেও কমেছে মাছের দাম। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দর। তবে সপ্তাহ ব্যবধানে চালের দাম কেজি প্রতি বেড়েছে অন্তত 2 টাকা। ঈদের আগে মনে করেন 1 কেজিতে মিনিকেটের চালের দাম 4-5 টাকা কম ছিল। ঈদের পর আবার 2 টাকা 3 টাকা করে বেড়ে গেছে। এখন মেলে ফোন দিয়েছি, বস্তা বইতে আপনার 150-200 টাকার মতো বেশি চাচ্ছে ওরা। 1400-1500 টাকা কেজি এই সাইজের মাছ আজকে বিক্রি করতেছি 1300-1350 টাকা কেজি। ঈদের ছুটি আর বৈরী আবহাওয়ার ধকল কাটিয়ে আগামী সপ্তাহে পুরোপুরি চাঙ্গা হবার অপেক্ষায় রাজধানীর কাঁচা বাজার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।